দর্শক, ভেনেজুয়েলা এবং ক্যালিফোর্নিয়ার ইতিহাসে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। তবে কি এবার মিলে যাচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া সেই ভবিষ্যৎবাণী? ক্যালেন্ডারের পাতায় আজ 25 জুন 2026, কিন্তু আজকের এই দিনটি হয়তো পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে এক ভয়াবহ বিভীষিকা এবং প্রকৃতির চরম ক্ষোভের দিন হিসেবে। একই দিনে পৃথিবীর দুই প্রান্তে ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যে প্রলয়ঙ্কারী ভূমিকম্প আঘাত হেনেছে তা আধুনিক বিজ্ঞান এবং ভূতাত্ত্বিকদের হতবাক করে দিয়েছে। শুধু তাই নয়, এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের পর ধর্মপ্রাণ মুসলমানদের মনে নতুন করে একটি চরম উদ্বেগ এবং ভাবনার জন্ম দিয়েছে। মানুষের মনে প্রশ্ন জেগেছে, বিশ্বজুড়ে এই যে ঘন ঘন এবং ভয়াবহ মাত্রার ভূমিকম্প হচ্ছে, তা কি 1400 বছর আগেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া শেষ জামানার ভবিষ্যৎবাণীগুলোর দিকেই আঙ্গুল তুলছে? পৃথিবী কি সত্যি তার শেষ সময়ে চলে এসেছে? দর্শক, আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা কেবল ভেনেজুয়েলা বা ক্যালিফোর্নিয়ার ধ্বংসস্তূপের খবর জানব না। আমরা আধুনিক বিজ্ঞানের এই ভয়ঙ্কর তত্ত্বের সাথে ইসলামী স্কলারদের দেয়া কেয়ামতের সেই ভয়াবহ দিক নির্দেশনাগুলো। বিজ্ঞান এবং ধর্মের এই অবিশ্বাস্য মিল আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। শুরুতেই আসা যাক দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার কথায়। আজ ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এবং আশেপাশের অঞ্চলের আক্ষরিক অর্থেই মাটিতে মিশে যাবার মতো উপক্রম হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী আজ ভোরে সেখানে পরপর দুটি প্রচণ্ড প্রলয়ঙ্কারী ভূমিকম্প আঘাত এনেছে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.2, যার গভীরতা ছিল 22 কিলোমিটার। এই প্রচণ্ড ঝাঁকুনিতে যখন মানুষ আতঙ্কে ভবন থেকে রাস্তায় বেরিয়ে আসার চেষ্টা করছিল, ঠিক তার 1 মিনিট পর আঘাত হানে আবারও একটি ভয়ঙ্কর কাঁপন। দ্বিতীয়টির মাত্রা ছিল 7.5 এবং এটি ছিল মাটি থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে। ভূতাত্ত্বিকদের মতে এত কম গভীরতার এবং এত বেশি মাত্রার ভূমিকম্প আক্ষরিক অর্থেই যে কোনো শহরের জন্য মৃত্যুদণ্ড বা ফলাফল যা হবার তাই হয়েছে। কারাকাসের বেশ কিছু বহুতল ভবন তাসের ঘরের মতো ধসে পড়েছে। ইউএসজিএস ধারণা করছে এই জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা 10,000 থেকে 1 লাখ পর্যন্ত ছাড়াতে পারে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ভেনেজুয়েলার এই ধ্বংসলীলার রেশ কাটতে না কাটতেই উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আঘাত এনেছে আরেকটি শক্তিশালী ভূমিকম্প। 1940 সালের পর অর্থাৎ 86 বছরের মধ্যে ক্যালিফোর্নিয়ার এই অঞ্চলে এত শক্তিশালী ভূমিকম্প আর কখনোই হয়নি। প্রাথমিকভাবে 5.6 মাত্রার এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল কৃষিপ্রধান শহর উইলিস থেকে 12 কিলোমিটার দূরে। ভূগর্ভের মাত্র 8 কিলোমিটার গভীরে এই কম্পন সৃষ্টি হয়। ক্যালিফোর্নিয়ার অভিজ্ঞ ভূমিকম্পবিদ লুসি জোনসের মতে এই অঞ্চলটি কোনো বড় চ্যুতির উপর অবস্থিত নয়, অর্থাৎ যেখানে সচরাচর বড় ভূমিকম্প হওয়ার কথা নয়, ঠিক সেখানেই গত 9 দশকের সবচেয়ে বড় ভূমিকম্পটি আঘাত এনেছে। যদিও ক্যালিফোর্নিয়ায় ভেনেজুয়েলার মতো বড় ধরনের প্রাণহানি হয়নি, কিন্তু এই দুই প্রান্তে একই দিনে মাটির এই ভয়ঙ্কর হুঙ্কার বিশ্ববাসীকে একটি সুস্পষ্ট বার্তা দিচ্ছে। পৃথিবীর ভূতাত্ত্বিক গঠনে চরম এবং ভয়াবহ কোনো পরিবর্তন আসতে শুরু করেছে। দর্শক, আধুনিক বিজ্ঞান হয়তো টেকটনিক প্লেট বা ফল্ট লাইনের নাড়াচাড়া নিয়ে এই ভূমিকম্পগুলোর ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু একজন বিশ্বাসী মুসলিমের কাছে এই ঘন ঘন ভূমিকম্প নিছক কোনো ভৌগোলিক পরিবর্তন নয়, বরং এটি 1400 বছর আগে দেয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট সতর্কবার্তারই একটি প্রতিফলন। হাদিস শরীফ গভীরভাবে অধ্যয়ন করলে দেখা যায় কিয়ামতের আগে বা শেষ জামানায় পৃথিবীর অবস্থা কেমন হবে তার অত্যন্ত নিখুঁত বর্ণনা দেয়া হয়েছে। আর সেই দিক নির্দেশনাগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি হলো ভূমিকম্পের আধিক্য। বর্তমান বিশ্বে আমরা দেখছি তুরস্ক, মরক্কো, জাপান থেকে শুরু করে আজ ভেনেজুয়েলা এবং ক্যালিফোর্নিয়া, কোথাও মাটির এই ভয়ঙ্কর কম্পন থামছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে বলে গেছেন, কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন ভূমিকম্পের বছরগুলো চলতেই থাকবে। আজ আমরা ঠিক এই ভূমিকম্পের বছরগুলোর মধ্য দিয়েই পার হচ্ছি কিনা তা নিয়ে গভীরভাবে
ভাবনার সময় এসেছে। ইসলামী স্কলারদের মতে বিশ্বব্যাপী ভূমিকম্পের এই জ্যামিতিক হারে বৃদ্ধি পাওয়াটা কিয়ামতের ছোট নিদর্শনগুলোর মধ্যে একটি চূড়ান্ত পর্যায়। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হলো কিয়ামতের বড় নিদর্শনগুলো। সহিহ মুসলিমের ২৯০১ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না তোমরা 10টি নিদর্শন দেখবে। তার মধ্যে 3টি হলো ভূমিধ্বস বা বিশাল ভূমিকম্প, একটি পূর্বে, একটি পশ্চিমে এবং একটি আরব উপদ্বীপে। দর্শক, ভেনেজুয়েলা এবং ক্যালিফোর্নিয়া ভৌগোলিকভাবে পৃথিবীর পশ্চিমে অবস্থিত। আজকের এই প্রলয়ঙ্কারী ভূমিকম্পগুলো কি সেই পশ্চিমের ভূমিধ্বসের দিকেই ইঙ্গিত দিচ্ছে? যদিও স্কলাররা বলছেন যে বড় নিদর্শনের সেই ভূমিধ্বসগুলো হবে অকল্পনীয় মাত্রার, যা পুরো একটি অঞ্চলকে মাটির নিচে গ্রাস করে নিবে। কিন্তু আজকের এই ঘটনাগুলো যে সেই চরম পরিণতির দিকেই পৃথিবীকে নিয়ে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। হাদিসের বর্ণনায় আরও একটি বিষয় অত্যন্ত স্পষ্ট। পৃথিবীতে যখন জুলুম, অত্যাচার, রক্তপাত এবং অবিচার চরম পর্যায়ে পৌঁছাবে, ঠিক তখনই প্রকৃতির এই রুদ্র রোষ বা বড় বড় ভূমিধ্বস দেখা দেবে। বর্তমান পৃথিবীর দিকে তাকালে আমরা কি দেখি? ফিলিস্তিনের গাজায় হাজার হাজার নিরীহ শিশু, বিশ্বজুড়ে ক্ষমতার লোভ, চারদিকে অবিচার আর চরম পাপাচার। সুনান আবু দাউদের ৪২৯৪ হাদিসের ইঙ্গিত দেয়া হয়েছে যে এই চরম অস্থিরতা এবং প্রাকৃতিক দুর্যোগের পরপরই ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটবে, যিনি এই পাপে পূর্ণ পৃথিবীকে আবারও ন্যায় বিচারে ভরিয়ে দিবেন। দর্শক, আজ ভেনেজুয়েলার ধসে পড়া ভবনগুলোর নিচে যে হাজার হাজার মানুষ চাপা পড়ে আছে, কিংবা ক্যালিফোর্নিয়ায় যে মানুষগুলো আতঙ্কে ঘর ছেড়ে বের হয়ে এসেছে, তারা কেউ কি ভাবেনি যে আজই তাদের জীবনের শেষ দিন বা সবচেয়ে ভয়ঙ্কর দিন হতে পারে? দর্শক, পৃথিবীর এই যে এত বৈজ্ঞানিক উন্নতি, এত প্রযুক্তি, কোটি কোটি ডলারের শেক অ্যালার্ট বা আগাম সতর্ক বার্তা সিস্টেম, কোনো কিছুই কিন্তু প্রকৃতির এই অমোঘ বিধান বা মাটির হুঙ্কারকে 1 সেকেন্ডের জন্য থামাতে পারেনি। বিজ্ঞান শুধু বলতে পারে কখন ভূমিকম্প হবে, কিন্তু তা ঠেকানোর ক্ষমতা মানুষের নেই। দর্শক, শুধু ভেনেজুয়েলা বা ক্যালিফোর্নিয়াই নয়, বরং এই ভয়ঙ্কর সতর্ক বার্তার বাইরে নেই আমাদের নিজস্ব ভূখণ্ড বাংলাদেশও। একটু গভীরভাবে খেয়াল করে দেখবেন, গত 1 বছর ধরে বাংলাদেশে এক অভূতপূর্ব এবং আতঙ্কের চিত্র তৈরি হয়েছে। দেশের ইতিহাসে এর আগে কখনোই এত ঘন ঘন ভূমিকম্প অনুভূত হয়নি। গত 12 মাসে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে শত শত ছোট ছোট মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। ভূতাত্ত্বিকরা বারবার সতর্ক করছেন যে বাংলাদেশের নিচে থাকা ডাউকি ফল্ট এবং টেকটনিক প্লেটগুলোতে বিশাল পরিমাণ শক্তি জমা হয়ে আছে। এই ঘন ঘন ছোট কম্পনগুলো মূলত সামনে আসতে চলা 9 বা 8 মাত্রার কোনো দ্য গ্রেট আর্থকোয়েক বা মহাপ্রলয়েরই সুস্পষ্ট ইঙ্গিত। বিজ্ঞানের এই আশঙ্কাজনক বার্তার সাথে যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকম্পের বছরগুলো চলতে থাকবে হাদিসটি মেলাই, তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমাদের জন্য এক বিশাল অশনি সংকেত। পৃথিবীর অন্য প্রান্তের ধ্বংসলীলা দেখে আমাদের নিশ্চিত থাকার কোনো সুযোগ নেই, বরং নিজেদের মাটির নিচের এই নীরব গর্জন আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে সময় হয়তো সত্যি ফুরিয়ে আসতে চলেছে। প্রিয় দর্শক, এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে আপনার মন্তব্য কি? আমরা কি আসলেই শেষ জামানায় চলে এসেছি? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।